السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم الموت حق والقبر حق إلى آخر الحديث. मौत से किसको है यारी, मौत से किसको है यारी, का आज हमारी बारी है तो कल तुम्हारी बारी। मुअज़्ज़ज़ मुहतरम मुकर्रम, আজকের এই বিশাল ইশাআতুল কোরআন হাফিজে আঞ্চলিক মাদ্রাসার মুআজ্জাজ মুহতারাম সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, এই অঞ্চলের বৈশিষ্ট্য বুজুর্গ, সম্মানিত মুরব্বিয়ানে সমাজ, যুবক ভাই বন্ধুরা, স্কুল কলেজের মাদ্রাসার তালিবে ইলম ভাইরা, পর্দার আড়ালে থাকা আমার অতি সম্মানিতা মুআজ্জাজা মুহতারামা আল্লাহর নেককার সালেহা মা বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে এত সুন্দর একটি
রহমতের মাজলিসে কে জানে এই মাজলিস আমাদের জন্য নাজাতের জরিয়াও হইতে পারে, ঠিক কিনা ভাই? মহান আল্লাহ জাল্লে জালালহু আম্মা নওয়ালহু আমাদেরকে বসে কোরআন ও হাদিসের বাণী শুনবার আল্লাহ সুযোগ ও সুবিধা দান করলেন। একটু মনোযোগ দিয়া আল্লাহ তাআলার মহব্বতে ইখলাসের সহিত উচ্চ স্বরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম হোক ওই জাতে মুবারাকা মুতাহারার উপর আল্লাহ জাল্লে জালালহু আম্মা নওয়ালহু আমাদের খায়ের ও ভালাইয়ের জন্য ওই জাতে মুবারাকা মুতাহারাকে প্রেরণ ফরমাইলেন, যিনি ছিলেন উম্মতের কান্ডারি সৈয়দুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর সমগ্র জাতির সর্দার, গোটা পৃথিবীর জন্য হেদায়েত ও রাহনুমা উনি বলে এই দুনিয়ার বুকে তশরীফ ফরমাইলেন, যার উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে তিরমিজির হাদিস সাক্ষী আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ পড়ার সঙ্গে সঙ্গে 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা সেই নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করি, যে নবীর বর্ণনা কোরআনে কারীমের মধ্যে, যে কোনো ইবাদত বন্দেগীর মধ্যে, যে কোনো আরকান এবং রুকুনের মধ্যে, নামাজের শুরুতে বা নাই বা শেষে যার উপরে দরুদ না হইলে, যার নাম ছাড়া কোনো ইবাদত পুরা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের যে কোনো জায়গায় আমাদের নবী আল্লাহ যেখানে নিজের নামটি উচ্চারণ করেছেন, সঙ্গে সঙ্গে আমাদের নবীর নামটা উচ্চারণ করেছেন, ঠিক কিনা ভাই? হ্যাঁ, কোরআনের ইতাআতের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে, আযানের মধ্যে, নামাজের মধ্যে, জানাজার মধ্যে, দোয়ার মধ্যে কোন জায়গায় যদি নবীর বাদ দেন ওই দোয়া কবুল হবে না, সম্ভাবনা কম। নামাজ আনকমপ্লিট হবে। আত্তাহিয়াত পড়ার পরে আপনার আত্তাহিয়াতের মধ্যে নবীর নাম আছে, দরুদ শরীফের মধ্যে নবীর নাম আছে, ম্যাক্সিমাম সূরার মধ্যেও নবীর নাম আছে, আছে না ভাই? আল্লাহ বলেন, হে নবী আমি নিজে তোমার উপরে দরুদ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফেরেশতা মণ্ডলীরা পড়ে। আল্লাহ কেমন করে দরুদ পড়েন? আল্লাহ তাবারক তাআলা বলেন, আমি নিজের নাম যেখানে নিয়েছি আমার নবীর নামটাও জড়িত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে, আমরাও দরুদ পড়ি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ এবং দোস্ত, আমার পরে আমাদের এই নামানি আসামের মধ্যে বিরাট বড় একজন আল্লাহর বিশিষ্ট মুআজ্জাজ মুহতারাম আমাদের এই জালিসুর রহমানের মুখ্য বক্তা, উনি ইনশাআল্লাহ আসবেন। উনি আসা পর্যন্ত আমি অল্প সময় বলতে থাকবো, রাত অনেক হয়ে গেছে। আমি তো বাড়ির পার্শ্ববর্তী থাকে, মাঝে মাঝে শুই নাই থাকে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা প্রায় দিয়ে জানি, আয়াতটা পড়লে মনে হয় আমাদের একদিন অন্তিম কাল আসবে, আসবে না ভাই? এই জালিসুর রহমানে গত বছর কত মানুষ দেখছি, প্রয়োজন নাই, এমনি হয়েছে না কিছু? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফসর যার জান আছে, নফস নাম বস্তুটা আছে, একদিন তার মওতের পেয়ালা, মওতের মজা চাকতেই হবে। যার মওত আছে তার হায়াত আছে, জীবন আছে। যে বস্তুর যার জীবন নাই তার কোনো মওতের কোনো সিস্টেম নাই।
জীবন কার আছে ভাই? যার একদিন মত নিশ্চিত, তার জীবন আছে, তার সে চলাচল করতে পারে, সে ঘোরাফেরা করতে পারে, সে সবকিছু করতে পারে, যার মত আছে। আর যার মত নাই, তার কোনো জিন্দেগি নাই, তার কোনো হায়াত নাই, তার কোনো নাই। মত আল্লাহ তাবারক তাআলা কেন সৃজন ফরমাইলেন? আমার কথা বোঝা গেছে কি? অসুবিধা হয়েছে? মত কেন আল্লাহ সৃজন ফরমাইলেন? হায়াত জীবন আমাদেরকে কেন দিলেন আল্লাহ তাবারক তাআলা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলো সে আল্লাহ যে নাকি তোমার মওত এবং হায়াতকে সৃজন করেছে। কিন্তু কোরআনের তরতিবে বোঝা যায়, আগে আমরা জীবন যাপন করি না নাই, তারপরে সে মরি। হ্যাঁ, জীবনের গ্যারান্টি আছে ভাই, জীবনের গ্যারান্টি আছে, কিন্তু মওতের গ্যারান্টি আছে। জীবন কয়দিন হবে গ্যারান্টি নাই, মওত যে একদিন হবে নিশ্চিত। এই জন্য বন্ধুগণ, নিশ্চিত বস্তুটার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলে দিলেন, খালাকাল মাউতা, আমি কি করছি? মওতকে সৃজন করেছি, ওয়াল হায়াত, এবং জীবনকে, হায়াতকে সৃজন করেছি। আমার বন্ধুগণ, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াত মওতকে সৃজন ফরমাইলেন জানেন? এক নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি এইটা পরীক্ষিত করার জন্য হায়াত মওতকে আমি সৃজন করেছি, যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে নেক আমল করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমাদের জীবনটা, আমাদের মওত, আমাদের জীবন, হায়াত, সব বস্তু হলো নির্ভর হলো একটি বস্তুর উপরে, কি? আল্লাহ আমাদেরকে পরীক্ষিত করছেন এই হায়াত মওতের দ্বারা আমরা কে ভালো আমল করি, কে সুন্দর আমল করি। আমার বন্ধুগণ জেনে রাখবেন, মওত বন্ধুরা আমার, মওত একটা সময় নির্ধারিত আছে। মওত যে সময় আসবে, মানুষের সেই সময় মওত আসবে বন্ধুগণ। সময় নির্ধারিত, সময়ের পরে সময় যদি এসে যায় বন্ধুগণ, এক সেকেন্ড কারো আগে করা হবে না, কারো পরে করা হবে না বন্ধুগণ। যে সময় আপনার মওত লেখা আছে, ওই সময় মোতাবেক আপনার মওত আসবে বন্ধুরা। মানুষে যখন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এই মওত সংক্রান্তে আলোচনা আসছে, আমার বন্ধুগণ কিছু 2-4টা আয়াত বলেই আমি সংক্ষিপ্ত করে দেব। আমার বন্ধুগণ, মানুষের যখন মওত আসে বন্ধুগণ, ওই মওত আসার পরে আমরা বুঝি যে এই বেমারে ম্যাক্সিমাম বোঝা যায় এই বেমারে মানুষটা দুনিয়ায় থেকে চলে যাবে, মনে হয় না? নাই বলুন, হ্যাঁ হয় না? আমরা করি কি জানুন? তওবা করে কোন শুন যায়, যখন বোঝা গেছে এই মানুষটা যাইবো গা, মওতের যা কোনি আরম্ভ হয়ে গেছে, একবারে চোখ তো উল্টা উল্টা করে দিছি, চোখে দেখতেছে না। ওই সময় আমরা যাই তারে কলেমা পড়ে, তার মসজিদে ডাক দেই, কলেমা পড়ে। ওই সময় যদি আপনি 500 বার না, 1000 না, 5000 বার তওবা করেন, আল্লাহ তওবা কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়বার? 500,000 বার পড়াইলে আল্লাহ তওবা
কবুল করবে না। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলছেন তওবা আল্লাহ তাবারক তাআলা মানুষের যে মৃত্যুর বেমারি হয় তার আগ পর্যন্ত কবুল করবে। মৃত্যুর আরম্ভ হয়ে গেলে, আলামত আরম্ভ হয়ে গেলে আল্লাহ তওবা কবুল করবেন না। এবং কি সূর্য কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তওবা করবে। যেদিন পশ্চিম দিকে সূর্য হয়ে যাবে, উঠা যাবে, ওই সময় আর তওবা আল্লাহ কবুল করবে না। আমার বন্ধুগণ, যখন মানুষের মৃত্যু আসে, মানুষের কি হয়ে যায়? চতুর্দিক অন্ধকার ছান্ন হয়ে যায়, মানুষের একটি আলামত আরম্ভ হয়ে যায়। আমার বন্ধুগণ, ওই সময় আসার আগে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ডাকিয়া বলেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মওতের ঘাটে নামায় দিবে। তার আগে তুমি কি করো? তোমার যদি কোনো ধন সম্পত্তি আছে, কোনো কিছু আছে, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, ব্যয় করো। ওয়ায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষের চতুর্দিকে অন্ধকার ছন্ন হয়ে যায়, মানুষের মৃত্যু এসে যায়, বন্ধুগণ, ওই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার কাছে বলে, নাইবা মালাকুল মউতের কাছে বলে, ও মালাকুল মউত আজরাইল, আমাকে কিছু সময় দিয়ে দাও। আমার কিছু নেকির মধ্যে কমি আছে, আমার কিছু পুণ্যের মধ্যে কিছু কমি আছে, আমার কিছু সওয়াব কামাইবার মধ্যে কিছু কমি আছে। ভালো আমল কিছু করতে পারি নাই, ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আমি খরচ করতে পারি নাই, ব্যয় করতে পারি নাই, আল্লাহর ঘরের জন্য আমি আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তায় আমি দিতে পারি নাই। তুমি যদি আমাকে কিছু সময় দিয়ে দিতে, আমি কি করতাম? সব ভালো কাজ যেগুলো আছে সমস্ত কাম আমি করে দিতাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যে নির্ধারিত সময় এসে গেছে, এই সময় থেকে 1 সেকেন্ড 1 মিনিট আগে আর পাশে করা হবে না। একবারে সময় অনুযায়ী সময় আগেই দেওয়া হয়েছে। এখন আর কোন সময় তোমায় আর মহলত আর তোমারে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, মহৎটা বন্ধুগণ, ছোট বড় কি কাউকে ছাড়ে? বন্ধু, কোন বাদশাকে কি ছাড়ছে? কোন বলি আল্লাহকে ছাড়ে নাই। কোন বড় বড় মহাদ্দিস, বড় বড় শক্তিশালী পাওয়ারফুল, তাদেরকে মওত থেকে ছাড়ছে ভাই, কাউকে ছাড়ে নাই। বন্ধুরা আমার, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ছিলেন ভাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত্যুর সময় হয়ে গেল। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আছে। আমার বন্ধুরা আমার, মালাকুল মউত ওনার জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই জান কবজ করার জন্য ওনার নিকটবর্তী গেলেন। কোনো কথাবার্তা নাই, জান কবজ করা আরম্ভ করে দিয়েছে। আমার বন্ধুরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি মেজাজের মানুষ ছিলেন। বন্ধুগণ, গরম মেজাজের মানুষ ছিলেন, রাগান্বিত ছিলেন। বন্ধুগণ, জান কবজ করা দেখা ওনার রাগ উঠে গেছে। ওই ডান হাতটা নিয়ে আমার বন্ধুগণ আমার, ওই মালাকুল মউতের চোখের মধ্যে মন জোরে একটা থাপড় মারছে। আমার বন্ধুরা আমার, ওই থাপড় মারার সঙ্গে সঙ্গে ওই আজরাইলের চোখটা নিজের জায়গায় থেকে বাহির হয়ে গেছে। আমার বন্ধুরা, এমন জোরে থাপড় মারছে, চোখ একবার নিজের জায়গায় থেকে বাইরে বসে লটকে রয়েছে, ধরে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর মালাকুল মউত গেলেন। বন্ধুগণ, মালাকুল মউত আল্লাহ তাবারক তাআলার কাছে বললে, হে বাড়ি তাআলা, তুমি তোমার কেমন বান্দার জান কবজ করতে দিয়েছিলে, আমি তোমার হুকুমের পালন করতে গিয়া ওই যে মালাকুল মউত আমাকে চোখের মধ্যে এমন জোরে একটা মেরে দিছে। আমার বন্ধুরা আমার, চোখের নিজের জায়গায় থেকে আমার বাহির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমতে কামিলা
ওই চোখটা ঠিক হয়ে গেল। আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বইলা পাঠাই দিল, ও মালাকুল মউত আজরাইল, ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি বলো যে মুসা, তোমার যে জন্তু আছে ওই জন্তুটার উপরে তুমি নিজের হাতটা তুমি রেখে দাও। ওই হাতের নিচে যতগুলা লোম আসবে, যতগুলা পশম আমরা বলি বন্ধগণ, পশম গুলো আসবে, ওই পশম যতটি পশম হবে ততটি বছর তোমার আমি জীবন দান দিয়ে দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ জেনে রাখবেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মের কাছে বললেন, তুমি এই জন্তুটার উপরে হাত রেখে দিবে, যতগুলা লোম তার নিচে পড়বে ততটি বছর তোমার হায়াত দান করা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন মালাকুল মউতরে, তুমি যে এই করবে এতটি বছর যখন আমি অতিবাহিত করব, তারপরে আমার কি হবে বন্ধু? আজরাইল মালাকুল মউত বললেন, ওইটি লোমের বছর যখন শেষ হয়েছে তারপরে তোমার মওত হবে, মওত মরতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুগণ বলে দিলেন, ও মালাকুল মউত, যদি আমার মওতই হইতে হয় তাহলে এখনই যাওয়াটাই ভালো, পরবর্তীর জন্য আমি কেন অপেক্ষা করব? আমার বন্ধুরা আমার, একজন যদি মরণই লাগবে বন্ধু, মওতটা প্রত্যেক মানুষের সাথে 5 বার করে দিনে মোলাকাত করে, কয়বার করে ভাই? আপনার সাথে মওত 5 বার করে সাক্ষাৎ করে, মোলাকাত করে বা মুসাফা করে। আমার বন্ধুগণ, আল হাবাইব ফি আখবারিল মালায়েক, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে, ফেরেশতা কে আজীব হালাত, বিরাট সুন্দর একটি কিতাব ফেরেশতাদের সংক্রান্তি। দ্বিতীয় চ্যাপ্টারে মালাকুল মউতের চ্যাপ্টারের মধ্যে বলতে আছে, মানুষের যখন মানুষের প্রত্যেক মানুষের আজরাইল দিনের মধ্যে 5 বার তার সাথে মোলাকাত করে। আমার বন্ধুরা আমার, আমার বন্ধুগণ, মওত আপনার যে কোনো পর্যায়ে আসবে। হযরত দাউদ আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম তিনি প্রত্যেক দিন রাত্রে কি করতেন? আমরা প্রত্যেকেই করি, যখন রাত্রে আমরা নিদ্রায় যাইতে চাই, ঘুমের বাড়িতে আমরা চলে যাইতে চাই, প্রত্যেক দরজা আমরা বন্ধ করে দেই, প্রত্যেক খিড়কি আমাদের বন্ধ থাকে না নাই? দাউদ আলাইহিস সালাম গেট বন্ধ করে দিয়েছেন, ওই ভিতরে যাওয়ার কোনো সম্ভব নাই, কোনো মানুষ যাওয়ার সম্ভাবনা নাই, সক্ষম নাই। ঘর দরজা বন্ধ করে দিয়েছেন, ঘরের খিড়কি ঝিড়কি সব বন্ধ। রাত্রে মামুল মোতাবেক করছেন বন্ধুগণ, কিছু সময় পরে তাকায় দেখে ওই বিছনার দুয়ারের পাশে, বিছনার বগালে একজন মানুষ দাউদ আলাইহিস সালামকে এসে সালাম করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম হঠাৎ করে বন্ধুগণ, এত রাত্রের সময় সব দরজা বন্ধ, খিড়কি বন্ধ বন্ধুগণ, গেট বন্ধ করা হয়েছে, সব কিছু বন্ধ করা হয়েছে, যদি তার সত্ত্বেও যদি ঘরের ভিতরে মানুষ কেউ যদি আসে বন্ধুগণ, কেউ যদি প্রবেশ করে, মানুষ আশ্চর্য হবে না নাই? আশ্চর্য হবে না নাই? উনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বানকে সব দরজা খিড়কি বন্ধ আছে, সব কিছু বন্ধ আছে, তথাপি না আমি তোমার ঘরে ভিতরে দেখি তুমি কোথায় দিয়ে আসলে, কোন জায়গাতে আসলে? উনি বললেন, ঘরের দরজা বন্ধ থাক বা খোলা থাক, আমার ভিতরে আসতে যাইতে কোনো বাধা পড়ে না। একটু চিল্লায় বলুন না সুবহানাল্লাহ।
ডাকিয়া বলে, আমার মনে হয় তুমি আল্লাহর ফেরেশতা, মালাকুল মউত ছাড়া আর কেউ হবে না বন্ধু। হযরতে দাউদ আলাইহিস সালাম বুঝে গেল, যদি তার দরজা বন্ধর মধ্যে কোনো আসা যায় না, খিড়কি বন্ধর মধ্যে কোনো আসা যায় না, গেট বন্ধ করলে সে ভিতরে আসতে পারে, সে মানুষটা মালাকুল মউত ছাড়া অন্য কেউ হইতে পারে না। আমি কবুল করছি, আপনার যদি হুকুম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আপনি কি করেন, যান কবজ করে নিয়ে যান আমার বন্ধুরা। আমার মত সে কিসকো হে यारी, आज हमारे बारी तो कल तुम्हारी बारी। বন্ধুত্ব নাই, আছে কি বন্ধুগণ? ছোট বড় কেউ মানে না বন্ধুগণ। কত আদরের আমার মা, উনি চলে যায় বন্ধুগণ, বাবা আদরের চলে যায়, কত বড় বড় প্রিয়তম মহব্বতের হুজুরা চলে যাইতেছেন, যাইতে হবে বন্ধুগণ। আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজের নবীকে পর্যন্ত কয়েক জায়গায় বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। হে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একদিন মরবেন, আর আপনার সম্মুখে যতগুলো মানুষ আছে সব একদিন মৃত্যুবরণ করতেই হবে আমার বন্ধুরা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর নবীর উপর নাযিল হয়ে গেলেন বন্ধুগণ কোরআনের মধ্যে 114 সূরার লাস্ট বারে এই সূরাটি নাযিল হয়েছে। আমার বন্ধুরা আমার, এই সূরাটি নাযিল হয়ে গেল নাইবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ওহী নাযিল শেষ হয়ে যাবে, বুখারী শরীফের কিতাবুল জুমার মধ্যে আদি করে কিতাবুত তাফসীরের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি আয়েশা বললেন, ও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নবীর উপর একটা আয়াত অবতীর্ণ হয়েছে, এই আয়াত যদি আমাদের কোন নবীর উপরে নাযিল হইতো, ওই দিনটাকে আমরা জশনের দিন বানাই নিতাম, বহুত বড় একটা প্রোগ্রাম বানাই নিতাম, বহুত বড় মানুষের হুজুম আমরা করে নিতাম, ভিড় বার করে নিতাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর ইহুদি, বলো তো কোন আয়াতটা তোমার নাযিল হয়েছে, যে আয়াতের মতন তোমাদের তাওরীতে যদি কোনো বর্ণনা নাযিল হইতো, বর্ণনা নাযিল হইতো, তাহলে তোমরা কি করতে, জশন মানাইতা, বিরাট বড় একটা প্রোগ্রাম দিতা, বলো তো কোন আয়াত? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে ইহুদিরা বললেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার সূরা মাইদার মধ্যে প্রথম রুকুর মধ্যে 4 নম্বর আয়াতের কিছু অংশ নাস পারে, এরপরে কোন কোরআনের আয়াত নাযিল হয় না। আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সারাহালাক বন্ধুগণ সাহাবীরা আরাফাতের জায়গার মধ্যে মজমার মধ্যে জমায়েছিলেন বন্ধুগণ। লক্ষাধিক সাহাবীরা মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই আয়াতটি নাযিল হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, হে নবী, আজকে আমি তোমার উপরে কি করছি, এই দিনকে আমি কি করেছি, কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, আর বাহিসিয়াতে দিন হইতে তোমার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি যখন নাযিল হয়ে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সাহাবারা বলেন, কিতাব
কিতাবে বুখারী শরীফের মধ্যে আছে, ইত্যাদি ইতিহাসের কিতাবের মধ্যে আছে। নবীজি কি করলেন? ওই চন্দ্রমুখী হাত উঠে বলে, আরে চন্দ্র, ও সূর্য রে, আমার উপরে যে যাবতীয় 20-30 বছর যে আমার উপরে কোরআন নাযিল হলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি পরিপূর্ণ পৌঁছায় দিতে পারছি না নাই? চন্দ্র সূর্য তোমরা সাক্ষী রাখিও, সাক্ষী থাকিও, সাক্ষী থাকো, আমি কোরআন পৌঁছায় দিতে পারছি না নাই। সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা তোমরাও সাক্ষী থাকিও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পাশে এই কোরআন আমি পৌঁছে দিতে পারছি না নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহর নবীর সাহাবীরা বলেন, হুজুর আপনি তো পৌঁছে দিবেন নাই, খালি পৌঁছে আইতেন নাই, বরং সে খালি পয়রাই শুনেন নাই হুজুর, বাজাতে খুদ নিজে নিজস্ব ভাবে আপনি আমলে পরিণত করে দেখায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী থাকিও, কিয়ামতের দিন যদি কোনো প্রশ্ন আসে আমার বন্ধুরা আমার, তোমরা সাক্ষী থাকিও, সূর্য সাক্ষী থাকিও, চন্দ্র তুমি সাক্ষী থাকিও। আল্লাহ নবী সাক্ষী বানায় রাখলেন আর সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যে হজের মধ্যে আসলাম, এই হজের পরে আমার মনে হয় আমি নবী আর জীবনে কোন হজ আমার নসিব হবে না। তাওয়াক্কু নেই কেম দোবারা হজ কো আয়ে, নবীর আখেরি হজ্জাতুল বিদা ছিল বন্ধুগণ। নবীজি হজ করে গেলেন, কোরআন নাযিল আজকে শেষ হয়ে গেল। 2 মাস পর্যন্ত খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোন কোরআন নাযিল হয় না, কিন্তু নবীজিকে হুকুম দেয়া হইল এই সূরার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যুর আগ পর্যন্ত ওহী থেকে শেষ নিয়া মৃত্যু পর্যন্ত বন্ধুগণ খালি কি বস্তু নবীজি সব সময় পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বয়লা দিলেন, হে নবী ফাসাব্বিহ, তুমি আল্লাহর তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ তুমি বলো, বিহামদি রাব্বিকা তোমার প্রতিপালকের তাহমিদ অর্থাৎ হামদ বলো, আলহামদুলিল্লাহ বলো, ওয়াস্তাগফির এবং তুমি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো। এই 3টি বস্তু বন্ধুগণ সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নবী শেষ জীবন পর্যন্ত ওই শেষের 2-3 মাস যতদিন জীবিত ছিলেন সব দিন এই তাসবিহটা নবীজি বেশি বেশি করছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কোরআনের আখেরি যে জাহিরি যে তরজমা, যে তরজমাটা বোঝা যায়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এই কোরআনের এই সূরাটার মানে অর্থ কি বলো, কিসের জন্য নাযিল করা হয়েছে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও হুজুর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, এই সূরার মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাবারক তাআলা নবীকে ঘোষণা দিয়েছেন, সংবাদ দিয়েছেন যে আপনি আর বেশি দিন দুনিয়ার বুকে থাকবেন না, আপনি আর বেশি দিন দুনিয়ার বুকে আপনার আর থাকা হবে না, আপনার সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে, আপনার বেশি দিন দুনিয়ার বুকে আর থাকতে পারবেন। আমার বন্ধুগণ কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি বন্ধুগণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো, মদিনা মুনাওয়ারা থেকে কোন একটা জানাজা পড়ানোর জন্য আসে, আপনি জানাজাটা পড়াইয়া দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকের দিক দিয়ে যায়, উনি কি করবেন, জানাজাটা সমাধা করবেন। ওই জানাজা পড়ানোর সময় আমার বন্ধুগণ পড়ে আসলেন, আসার পরে যেমন মাথাটা বেদনা আরম্ভ করে দিল, ব্যথা আরম্ভ হয়ে গেল, মাথার বেদনায় মাথার ব্যথায় বন্ধুগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পেরেশান, অনেক লাহে লাহে
ওই বেমারটা জ্বরে পরিণত হয়ে গেল আমার বন্ধুরা। প্রতিবেদন প্রতিবেদন করবেন কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইন্তেকালের ঘটনা বলতে গেলে বহুত লম্বা সুরা হয়ে যাবে, প্রায় ঘন্টা 45 মিনিটের প্রয়োজন পড়ে যাবে তার হালত অবস্থা। তার ওই দিকে না যাইয়া আমি বলছি আপনাদের মত যে বস্তু, এই মতটা কিন্তু সবার আসতে হবে না ভাই। হ্যাঁ, অসুবিধা হয়েছে কি? মত কিন্তু সবারই আসবে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আরবি একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসা, সব চাইতে বড় আকলমंद बुद्धिजीवी होशियार दाना और बीना कौन है? बोले बुद्धिजीवी के नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइलेन যে নিজের মন মানি করে না, আল্লাহর অধীনে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাওয়ার সাথে নফসানির পায়রবি যে করে না, সেই ব্যক্তি হলো সব থেকে চালাক, চৌবান, হুঁশিয়ার, দানা, বেনা, এবং যে মৌতের পরবর্তী জীবনের জন্য তৈরি হয়, সে হলো সব থেকে চালাক। এক নম্বরে যে নিজের হৃদয়, নিজের জান মাল সব চাইতে বেশি সব কিছু কি করে আল্লাহর জন্য হাদিয়া করে দেয়, ওয়াকফ করে দেয়, আল্লাহর অধীনে চলে সে। দুই নম্বরে মৌতের পরবর্তী জীবনের জন্য যে তৈরি করে সে। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব চাইতে নাদান, না সমজ, আহমক, বেওয়াকুফ কোন? বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আজিবু মান ইত্তাবা হাওয়া ওয়া ইয়াতামান্না আল্লাহ। ওই মানুষটা দুনিয়ার মধ্যে সব চাইতে বোকা, সব চাইতে না সমাজ, বুদ্ধিজীবী, না কর্মন, বেওয়াকুফ, আহমক, যে নিজের মন মানি করে চলে, খাওয়ার সাথে নফসানির পায়রবি করে এবং বলে আল্লাহ তো গাফুর রাহিম, আল্লাহ তো মাফ করে দেবে না, আল্লাহ তো ক্ষমা করে দেবে না। করে না ভাই? আমাদের মধ্যে আছে না? নামাজ পড়ি না, একদিন পড়ুন, ইবাদত বন্দেগী করুন, পরে করুন, আল্লাহ তো মাফ করবই আমারে। আল্লাহ মাফ করার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ সত্যবাদী যারা তাদেরকে মাফ করে, ঈমানওয়ালাদেরকে মাফ করে। সে কি আমলওয়ালাকে আল্লাহ মাফ করবে না। নবীজি ফরমাইলেন, যে ব্যক্তি নিজের মন মানি করবে, খাওয়া হিসাবে নফসানি পায়রবি করবে, যে নাকি যা কিছু আবার আল্লাহ ওয়া তামান্না আল্লাহর কাছে আশাবাদী হবে, সেই ব্যক্তি দুনিয়ায় তৈরি নাই, কোন আমল বন্দেগী কিছু নাই, পরবর্তী জীবনের জন্য কোনো কিছু তৈরি নাই। আবার কইতা আল্লাহ তো মাফ করে না ওয়ালা। কিয়ামতের দিন দুনিয়া যদি রেডি না করে যান, না করে যান, নেকির পাল্লা যদি কমই হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, কোনে যাইতে হবে ভাই? হ্যাঁ, আমি বলছি না, আল্লাহ বলছে, কোরআনে আল্লাহ বলছে। তাহলে বয়ে বয়ে থেকে আপনি আশা করুন যে আপনি হলেন সবচেয়ে না সমাজ, সবচেয়ে অবুদ্ধিজীবী, সবচেয়ে আহমক, বেওয়াকুফ। বন্ধুগণ, এই মৌতের পরবর্তী জীবনের জন্য আপনি তৈরি করুন, খবরের মধ্যে যাতে আপনি আরামে থাকতে পারেন, আপনি সুকুনে থাকতে পারেন, আপনি এইভাবে থাকতে পারেন, আপনি তার জন্য তৈরি করুন। আমাদের মৌতের সময় যে আসে, আমাদের প্রস্তুতি না হওয়ার কারণে যারা মরবার ভালো পায়, এটা না যে মার ভালো পায় দিকে দিলে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমারে ওখানে মতো না। আল্লাহ তাআলা মনে করুন, মরণ না কইটা ভালো, স্মরণ করা ভালো,
মরটা বর্ণনা করুন তাজকিরা কিন্তু ভালো কথা, কিন্তু সব সময় পেরেশানি হলে আল্লাহ আমার বোধ দেয় না খায়, আমি মরি না খায়, এটাও বিরাট একটা আল্লাহ নারাজ হয়ে থাকে। যে মরতে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, যে মরতে ভালোবাসে না আল্লাহ তারে ভালোবাসে না। মরটা আমাদের যাতে সবার জন্য ইমানদারের মত হয়, এই মতটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, এমন ভাবে আমাদের মত আমাদের আসে যাতে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের সাথে ঈমানের সাথে কলেমার সাথে আমাদের যাতে মত আসে, তেমন আমাদের কিছু ব্যবস্থা করেন না কোন ভাই, কবরের জন্য কিছু ব্যবস্থা করেন না, মত সংক্রান্তি। যাই হোক, মতের জন্য ইনশাআল্লাহ আমরা সবাই তৈরি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি বেশি আমলের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মাদ্রাসাকে আরো উন্নতি তরক্কি করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।